হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো মাধবী স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। চলো, এই দেখো আজ সকাল সকাল আমি একটু আদা চা করে নিচ্ছি লিকার। দেখছো তো, আমি সকাল সকাল একটু আদা থেতো করে চা খেতে খুব ভালোবাসি। এই যে 2 কাপ চা করে নিচ্ছি। তো আগের ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছো আমাকে যে দিদিভাই খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো ব্লগটা, দারুণ হয়েছে, তোমার ব্লগটা দেখতে আমার খুব ভালো লাগে। তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমাকে, না আমার না মানে মানে কমেন্টটা দেখে এত ভালো লেগেছে। তো আমি ভেবেছি আজকে তো তোমাদেরকে যারা যারা কমেন্ট করেছো আমাকে এত ভালো ভালো, সবাই কমেন্ট করেছো ভালো ভালো, তো তাদের কমেন্টের না যারা যারা করেছো তাদের নামগুলো আমি আজকে বলবো। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। এই ভিডিওর লাস্টে আমি সব তাদের নামগুলো বলবো, ঠিক আছে? চলো। আচ্ছা, কেউ কি বলতে পারবে তোমরা এটা কোন মাছের মাথা? আসলে আমি নিজেই জানি না, তাই তোমাদেরকে জিজ্ঞাসা করছি। সবাই বলে রুই মাছের মাথা একটু ছোট হয় আর কাতলা মাছের মাথা নাকি একটু বড় হয়। তো এটা তো মাছটা কাটা, তাই আমি বুঝতে পারছি না। দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর আমার সমস্ত জিনিস আমি এইভাবেই নিচে একটা মাদুর পেতে সমস্ত জিনিস রাখি। চলো এই বেড কভারটা পাল্টে নিই। দেখো, আমি এদিকে টান টান করে বেড কভারটা সুন্দর করে পেতে নিয়েছি, কিন্তু এটা বেশিক্ষণের জন্য নয়, কিছুক্ষণ পরে আমার বেড কভারটা পুরো উল্টে যাবে, নয়তো গুটিয়ে একদম নিচে নেমে চলে আসবে। তো এটার কারণ হচ্ছে আমার একটা ছোটো বাবা আছে, ওই সব বন্ধ বন্ধ করে রেখে দেয়। তোমাদের দেখিয়ে নিই আজকে আমি কি কি রান্না করেছি। দেখো, ভাত, আর এদিকে হচ্ছে ভেন্ডি আলু সিদ্ধ রয়েছে, আর এইখানেও ভেন্ডি আলু সিদ্ধ রয়েছে। 3টে ভাগ ভাগ করা আছে, একটা কারণ আছে ওর জন্য, যাই হোক। আর এখানে এটা সর্ষে পটল করেছি, পটল সর্ষে পোস্ত দিয়েও করেছি। আর এখানে করে নিয়েছি মাছের ঝোল। আর আমি জানো পটল, যে সর্ষে পটল, ওটা খেতে খুব ভালোবাসি আর খুব ভালোও লাগে। আর এটা হচ্ছে একটু মুসুরির ডাল করেছি, এটা তোমার দাদাভাইয়ের জন্য। এখন বাজে দুপুর 1:30, আর আমার সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি। সকালবেলায় হয়ে ওঠে না ভিডিওর সামনে আসতে, তো যাই হোক, সকালবেলা অনেক কাজ থাকে। জানো, আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা, গ্রাম পঞ্চায়েত এলাকায় আমি থাকতাম। আর আমার বিয়ে হয়েছে সাউথ কলকাতায়। তো ওখান থেকে অনেকটাই দূর। দেখো আমি ঘামছি কি। যাই হোক, আমার এখানে শ্বশুরবাড়ি হচ্ছে সাউথ কলকাতা। হ্যাঁ, তো আমি যখন প্রথম বিয়ে করে এসছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে, তখন গাড়ি করে যখন এসছিলাম তখন তো খুব কাঁদছিলাম। তখন আমার তো খুব অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে। আর যখন আমি আসছিলাম গাড়ি করে, তখন দেখছিলাম বাবা চারিদিকটা কীরকম উঁচু উঁচু বাড়ি, কত বড় বড় ফ্ল্যাট। মানে আমি তো দেখে মানে কীরকম লাগছিলো, ভাবলাম কোথায় এসে পড়লাম আমি। মানে চারিদিকটা এরকম উঁচু উঁচু বাড়ি, আমার বাড়ি কোথায়, ওটা দেখে তো আরও ঘাবড়ে গেছিলাম আমি, যে এত বড় বড় বাড়ি, আমি কি আর কোনো দিন বাপের বাড়ি যেতে পারবো না? আমি তো এখানে কিছুই চিনি না, আমার যদি মন খারাপ হয় তাহলে তো মা বাবাকেই আসতে হবে, আমি তো নিজে তো কখনোই যেতে পারবো না। তো যাই হোক, এরকম একটা ভয় পেয়ে গেছিলাম, এত উঁচু উঁচু বাড়ি, কত দূর আমার এই শ্বশুর বাড়ি বাপের বাড়ি থেকে। তারপরে মনে মনে ভাবছিলাম বাবা আমাকে কোথায় বিয়ে দিল, এত দূরে আমি কি করে আসবো ও বাবার কাছে দেখতে। তো যাই হোক, প্রথমে খুব ভয় লাগছিলো। এবার এত মানে কলকাতা শহরে আমি কোনোদিনও আসিনি, বিয়ে করেই প্রথম এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে, তখনই। তো যাই হোক, আমার এই উঁচু উঁচু বাড়ি আমার কাছে মনে হয়েছিল একটা অন্যরকম জগৎ, কীরকম জগৎ, অন্য একটা শহর, অন্য একটা বিশাল বড় জগতে চলে এসেছি আমি। আর আমি এরকম একটা মেয়ে, আমি এরকম ফ্ল্যাটে থাকতে পারবো তো? কীরকম লাগছে, তো এরকমই লাগতো, কারণ আমি তো মানে গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকতাম। তো ওখানে এরকম এত বড় বড় উঁচু উঁচু বাড়ি ফ্ল্যাট এরকম আমি খুব কমই দেখেছি, মানে প্রায় নেই। এমনি মানে আমরা যখন জামা প্যান্ট কিনতাম তখন শপিং মলগুলো দেখেছি, তো আমরা লোকালি এমনি ছোটোখাটো দোকান থেকে জামা প্যান্ট ধরো কিনে নিতাম। মাঝে মাঝে তো দুর্গা পুজোর সময় বাবা নিয়ে যেত শপিং মলে, তাও দেখতাম বাবা শপিং মলে গেছি, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো যাই হোক, এরকম একটা ব্যাপার ছিল।
আর এখানে এরকম কলকাতা শহরে এসে মানে এত উঁচু উঁচু বাড়িঘর দেখে তো মনেই হয়েছিল যে কোথায় চলে এসেছি, বাবা মা আমাকে এতটা দূরে দিয়ে দিল। তো যাই হোক, নানা রকম কথা মাথায় এসছিল। আরেকটা কথা, যখন শুনলাম হ্যাঁ আমি এখন বেরিয়ে যাব, মানে বাপের বাড়ি থেকে এবার আমাকে শ্বশুর বাড়িতে চলে আসতে হবে, তখন দেখছি মা আমাকে ভাত মাখি খাইয়ে দিচ্ছে। তো মারা তো যেরকম সন্তানদেরকে এরকম খাইয়ে দেয় ভাত মাখি, তো সেই দিনকার ভাত খাওয়ানোটা ঠিক অন্যরকম ছিল। মানে কীরকম বলো তো, মা আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে আর দেখছি চোখ লাল হয়ে গেছে, কাঁদছে। এইবার আমি বলছি, মা তুমি কাঁদছো কেন? আমি খাচ্ছি, খাওয়াতে খাওয়াতে আমি তো কাঁদছো কেন? আর যেই বলেছি মা দিকে আরও কেঁদে ফেলেছে। তো যাই হোক, মার ওই কান্নার দিকে আমিও কেঁদে দিয়েছিলাম। তখন আমি বুঝতে পেরেছি ও এখন আমি হয়তো শ্বশুরবাড়ি চলে যাবো। তো যাই হোক, ওই কথাটা মনে পড়লে আমার এখনও কষ্ট লাগে। ওই মানে মোমেন্টটা যেরকম গেছিলো ওই সময়টা, আমি মাকে বললাম কাঁদছো কেন? আর সেই সময় দেখছি মা বললাম বলে আরও কেঁদে ফেলেছিল। তো যাই হোক, তখন ওইটা দেখে না আমি ওইটা দেখেই কেঁদে ফেলেছি। আমাকে যে শ্বশুরবাড়ি চলে আসতে হবে, মানে ওই যে তার জন্য কাঁদতে হবে না, সেই রকম কোনো ব্যাপার ছিল না। মা চোখে জল দেখে আমি হাম করে কেঁদে ফেলেছি। তারপরে দেখি বাবাও চুপচাপ হয়ে গেছে। বাবা কী বলতো, মানে বাবার চোখ মুখটা লাল হয়ে গেছে যখন চলে আসবো। বাবাকেও মানে বাবার দিকে তাকানো যাচ্ছিল না, খুবই কাঁদছিল। তো যেরকম হয়, তো ওই সমস্ত কথা এখনও আমার খুব মনে আছে। আর মাঝে মাঝে আমি ওই একটা গান আছে ইউটিউবে, ওই যে বিদায় বেলায় একটা গান আছে, ঠিক মনে পড়ছে না এখন। আরেকটা গান আছে, আয় খোকু আয়। এই দুটো গান আমি মাঝে মাঝে বিয়ের পরে শুনতাম, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই বলতো কি রুমাল দেবো রুমাল দেবো, এত দুষ্টু মানে মা বাবার জন্য মন খারাপ করতো। আর আমি ওই গানটা শুনতাম, মা বাবাকে ফোন করতাম কিন্তু দেখতে তো পেতাম না, তার জন্য মাঝে মাঝে ওই গানটা শুনতাম। ওই আয় খুকু আয়, ঠিক আছে, ওই গানটা। আরেকটা হচ্ছে বিদায়ের আরেকটা গান আছে, আমি যাচ্ছি বাবা। হ্যাঁ, এই গানটা, আমি যাচ্ছি বাবা, এই গানটা আমি খুব শুনতাম আর না খুব কাঁদতাম, ঠিক আছে। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই বলতো কি রুমাল দেবো। আর আমি বলছি কেন তুমি এরকম করছো কেন গো? তা বলছি কি তুমি ফোন করে নাও মা বাবাকে, এইরকম বলতো। কান্নার কি আছে, আমরা যাবো তো, কদিন পরেই আমরা যাবো। তখন তুমি, আমি বলি হ্যাঁ যাবো তো, কিন্তু আমার না খুব মন খারাপ করে। যখন আমরা আসলাম ওরা খুব কাঁদছিল, আর ওদেরকে দেখে তো আমি সারা রাস্তা কান্না করতে করতে এসেছি। আর যখন আমি দেখলাম আমার চারিপাশে এরকম উঁচু উঁচু বাড়ি, ফ্ল্যাট, এরকম যখন দেখলাম তখন আমার কান্নাটা বন্ধ হয়ে গেল। কান্নাটা বন্ধ হলে আমি ওগুলো মানে এইগুলো দেখে কীরকম হতভম্ব হয়ে গেছিলাম, ঠিক আছে। যেই আমাদের বাড়ি ছিল টালির বাড়ি, ঠিক আছে। আর আমি এরকম পাকা বাড়িও দেখেছি, পাকা বাড়ি দেখেছি, দোতলা বাড়ি দেখেছি, তিনতলা বাড়ি দেখেছি, কিন্তু এরকম উঁচু উঁচু ফ্ল্যাট আমি কোনোদিন দেখিনি। ওর জন্যই যখন আমি দেখলাম জানলার পাশে বাবা কত উঁচু উঁচু বাড়ি আর কত চার চাকা, এখানে আমাদের ওখানে চার চাকা আছে, বাইকও আছে, টোটো অটো রিক্সা আছে, কিন্তু এখানে টোটো অটো রিক্সার থেকে চার চাকা গাড়ি এত, তারপর দেখছি এত উঁচু উঁচু বাড়ি, বাবা রে। তো যাই হোক, ওইটা দেখে তখন আমার কান্নাটা একটু মানে বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমি তো এসে তাড়াতাড়ি করে মাকে ফোন করে বললাম আমি চলে এসেছি, তুমি আর কেঁদো না। বাবাও যেন না কাঁদে, কিন্তু বাবা এত কেঁদেছে। আমি পরে শুনলাম বাবার জ্বর চলে এসেছিলো। বাবা না খুব ভালোবাসে, বাবা না মাও দুজনে আমাকে খুব ভালোবাসে। তো মা তো কাঁদতে কাঁদতে তো মায়ের গলা পর্যন্ত বসে গেছিলো, আর বাবার তো জ্বরে বাবার উঠতে পারছিল না। তো বউ ভাতে দিনও বাবা এসেছিলো, তখন বাবার খুব জ্বর ছিল। আমি তখনও জানি না যে বাবার জ্বর এসছে, বাবা চলে গেছিলো বাড়ি। তারপরে আমাকে মা বললো যে তোর বাবার খুব জ্বর এসছে কাঁদতে কাঁদতে। তো দেখো, আমাকে কেউ বলেনি, ওরা কেন কি জানি বলেনি কেন। আমি তাহলে মানে বাবা জ্বর অবস্থাও এসছে আমাকে দেখতে। তো আমি আমার মাকে বলেছিলাম তুমি আসলা না কেন, বাবা এসে তুমিও তো আসতে পারতাম। সবাই এসছে, আমার বাবাও এসছে, কিন্তু আমার মা আসেনি। নিয়ম আছে নাকি মেয়ের মা আসতে নেই, জানি না, এই নিয়মটাও আমি জানি না, মেয়ের মাদের আসতে নেই নাকি, ঠিক আছে, জানি না কেন আসতে নেই। তো কিছু কিছু জিনিস আছে আমি জানি না, হয়তো হয়তো এগুলো হয়ে আসছে। তো আমার সেদিন খুব মন খারাপ হয়েছিল যে মা আসলো না, মা আসলে ভালো হতো, মানে বাবা আসলো শুধু। তো বোন এসেছিলো, আমার এক বোন আছে, বোনও এসেছিলো। তো ঠিক আছে, মাকে পরে ফোন করে বলেছিলাম, মা বলেছিল শোনা আমি পরে যাব, তুই চিন্তা করিস না, আমি ঠিক পরে যাবো। আমি বলেছিলাম হ্যাঁ তুমি আসবে, কিন্তু বলেছিল হ্যাঁ। তখন যে নিয়ম আছে যে মেয়ের মাকে আসতে নেই, সেইটাও আমি জানতাম না, এগুলো সব পরে জানলাম, পরে আস্তে আস্তে করে। তো যাই হোক, অনেক গল্প করলাম আজকে।
আমি এদিকে ঘেমে একদম অবস্থা খারাপ। যাই হোক, কী করবো এখন, মানে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো গরম দিচ্ছে। এখন 2টো বেজে গেল। বাবা কথা বলতে বলতে এই 1:30টার সময় আসলাম, এখন 2টো বেজে গেছে। ঠিক আছে, আমি যাই দেখি আমার ছোট্ট বাবাটা ঘুম থেকে উঠে গেছে কিনা। ঠিক আছে, ঘুম থেকে উঠুক, তারপরে আবার আসছি। এ বাবা নিয়ে যে এনে 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 হাই 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 কেরে কেলেটা কেলে বাবাটা হে ছোট বাবাটা হে কি করছো তুমি? হ্যাঁ কি কি করছো? বিকেলবেলায় ঘুম থেকে উঠে একটু খিদে পেয়ে গেছিলো, তাই একটু সুজি বানিয়ে নিলাম। আর এই দিকে দেখো, আমি সুজি বানিয়েছি, আর এদিকে আমার মিলসোনা, ওরও খিদে পেয়ে গেছে। এবার ওকে ও ও বলছে যে আমাকেও দাও আমাকেও দাও। এবার সুজি তো আমি একটু ঘি দিয়ে ভেজেছিলাম, তো ওটা তো ওকে দেওয়া যাবে না, আর একটু দুধও দিয়েছিলাম সুজিতে। তো ওই কুকুরদের তো ঘি তারপরে দুধ এগুলো তো দিতে নেই, তো জানোই তোমরা। তো তার জন্য ওর যেই খাবার হচ্ছে পেডিগ্রি, তো আমি বলছি এনে এনেতে খাবি, তো এই পেডিগ্রিটাই ও খাবে। তো দেখো আমি ওকে পেডিগ্রিটা ওকে খুলে দেবো, আর কি নাচছে দেখছো, ও পেডিগ্রি খেতে খুব ভালোবাসে। তো তার জন্য বারবার করে দেখো পেডিগ্রি বয়ানটার দিকেই তাকাচ্ছে। যাই আমি খুলে দিলাম। চ চ চ চ ওদিকে চ ওদিকে চ ওদিকে, হ্যাঁ ওদিকে চ, সর সর, হ্যাঁ ওই দেখো আমি দিয়ে দিলাম। হ্যাঁ এবার দেখবা কটমট 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 করে খাবে। হ্যাঁ এবার কটমট করে ও খাবে, খেয়ে আবার ওই দেখো পাশের বাটিটা সাদা বাটিটায় জল দিয়েছে, ওই জলটাও ও খেয়ে নেবে। মিলি এই দিকে খেয়ে নিক, আর আমি ততক্ষণে তোমরা আগের ভিডিওতে যারা যারা আমাকে খুব খুব ভালো কমেন্ট করেছো, তো তাদের নামগুলো আজ আমি এই ভিডিওতে বলবো। প্রথম হচ্ছে বিউটি আচার্য, বং সঙ্গ, শঙ্কর সন্ত্রা, রোহিত সঙ্গীতা ব্লগ, পূর্ণিমা ইউজার, ঋত্বিকা রয় চৌধুরী, ঋতরাজ চক্রবর্তী, তন্ময় বিশ্বাস, বিপাশা চক্রবর্তী, দীপালি সেন, দেবযানী বোস। তো আমার ফ্যামিলির মেম্বার বা বলতে পারো আমার এই ফ্যামিলির বন্ধুরা, তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো সেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। দেখো রাত 2টো বাজে, আমার ছেলের চোখে ঘুম আছে। কই বাবা, একটা ব্যাগ পেয়েছে, ব্যাগটা নিয়ে সমানে খেলে যাচ্ছে। হ্যাঁ পাপা, কি হয়েছে কি হয়েছে, তুমি ঘুমাবে না? হ্যাঁ তুমি ঘুমাবে না, দেখেছো? কই তোমার মনে, কই এই যে মনে, এই যে খেলো খেলো, করলে পাপা, কই টুকি টুকি টুকি, তুমি ঘুমাবে না? ঘুমাবে না? হ্যাঁ ঘুমাও, তুমি ঘুম পেয়ে গেছে তো, তুমি কাদু কাদু করছো যে? হ্যাঁ আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুমি বারবার উঠে যাচ্ছ কেন? ঘুমিয়ে পড়ো বাবা, অনেক রাত হয়ে গেছে, দেখো 2টো বাজে। হ্যাঁ কইলে কইলে বাবা, তুমি ঘুমাবে না? হে তুমি ঘুমাবে না? এটা কি, এটা কি, এটা ডোরেমন? তাই এটা ডোরেমন? তুমি ডোরেমনকে নিয়ে খেলবে এখন? ওকে ঘুম পাড়িয়ে দাও, বলো এই এখন ঘুমা, ঘুমা এখন ঘুমা, অনেক রাত হয়ে গেছে। বলো ওকে, বলো ঘুমিয়ে পড়তে, বলবে কালকে সকালে ঘুম থেকে উঠবি। এখন এখন ওকে ঘুম পাড়িয়ে দাও, হ্যাঁ ঘুম পাড়িয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ এই দেখো, দেখেছো কি করছে?
দুষ্টু করছে কিন্তু আদিত্য। হ্যাঁ এই দেখো ঘুমাচ্ছে না, কত রাত হয়ে গেছে। এই দেখো শুধু কাঁদবে, শুধু আমি ঘুম পাড়াচ্ছি আর একটুও ঘুমাচ্ছে না, শুধু দুষ্টু করছে। ঘুমিয়ে পর না, বারবার উঠে যাচ্ছে, কোলের মধ্যে ঘুমাবে। যতবারই ঘুম পাড়াচ্ছি ও কোলের মধ্যে ঘুমাচ্ছে, নিচে যেই শোয়াচ্ছি উঠে পড়ছে, আবার কোলে নিচ্ছি, কোলের মধ্যে ঘুমাচ্ছে। দেখছো তো, দেখো মুখটা দেখো, দেখো ওর বলে চোখে ঘুম আছে, একটুও চোখে ঘুম নেই। আচ্ছা চলো চলো চলো, ঘুম পাড়িয়ে দিই, ঠিক আছে? ঘুম পাড়িয়ে দিই, টাটা, ঘুম পাড়িয়ে দিই। তুমি ঘুমাবে তো? আর উঠে পড়বে না তো? বারবার উঠে যাচ্ছে, যতবারই ঘুম পড়াচ্ছে ততবারই উঠে যাচ্ছে। ও কাজ ঘুম পেয়েছে, ও কোলের মধ্যে ঘুমাবে। যাই হোক, ও এখন কোনো কিছু মানে ঘুমাবে তো নাই, এখন দুষ্টুমি করবে। যতই আমি ওকে ঘুম পাড়াই ও ঘুমাবেই না। ও যখন নিজের থেকে মন চাইবে যে না এখন ঘুমাবো, তো তখনই ঘুমাবে। তো এখন জোর করে ঘুম পাড়ানো যাবে না। তো তোমাদের দাদাভাই বলে ওকে জোর করে ঘুম পাড়িও না, কারণ ও ঘুমাবে না। ও একটু খেলুক নিজের মতো, বিছানায় যাই হোক খেলুক নিজের মতো। নিজে নিজে যখন ও থকে যাবে তখন ওকে ঘুম পাড়িও। তো ঠিক আছে, এখন এরকম চলবে 2 ঘন্টা। এখন 2টো বাজে, 2টো থেকে 3টে, 3টে থেকে 4টে, এরকম 2 ঘন্টা চলবে। যাই হোক ওরকম করে যাক। তো আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি বাড়ালাম না। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে। বাই।